নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। আজ বাংলা নববর্ষ 1433। নববর্ষ উপলক্ষে কড়া খবরের প্রতিটি দর্শক, শ্রোতা ও শুভানুধ্যায়ীদের নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের কড়া খবর। আজ কড়া খবরে দেখুন, বাংলা নববর্ষে তাঁর ওয়ার্ডের প্রতিটি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে বিরাট শোভাযাত্রা ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময়। স্বপন সমাদ্দার কলকাতা কর্পোরেশনের এক ব্যতিক্রমী পৌরপিতা। সেই 1995 সাল থেকে তৎকালীন বাম সরকার দ্বারা নির্বাচিত মেয়র প্রশান্ত চ্যাটার্জিকে পরাস্ত করে 30 নম্বর ওয়ার্ডের মানুষের সমর্থন ও আশীর্বাদ নিয়ে পৌরপিতা নির্বাচিত হয়েছিলেন। তারপর থেকে তার কাজের নিরিখে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। প্রতিটি পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের ধরাশায়ী করে আজও তিনি তার জয়ের ধারাকে অব্যাহত রেখে চলেছেন। পৌরপিতা হিসেবে মানুষের সমর্থন পেয়ে আসছেন। এরপর যখন থেকে কলকাতা কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তখন থেকেই মেয়র পরিষদ সদস্য হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। যখন যেই ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেছেন, তখন সেই ওয়ার্ডকে মনের মতো করে সাজিয়েছেন। উন্নয়নের নিরিখে সেই ওয়ার্ড এগিয়ে থেকেছে। সংস্কৃতিপ্রবণ এই মানুষটি যখন যে ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন, তখন সেই ওয়ার্ডের মানুষকে সাথে নিয়ে সংস্কৃতির আবহ তৈরি করেছেন, যার ফলস্বরূপ নববর্ষ উদযাপন, রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন, দুর্গাপূজায় বিজয়ার শুভেচ্ছা বিনিময়, রাখিবন্ধন উৎসব সহ বিভিন্ন সংস্কৃতিমূলক অনুষ্ঠানে যিনি এলাকার মানুষের মন জয় করে নিয়েছেন। আজ নববর্ষের দিন তার উদ্যোগে 56 নম্বর ওয়ার্ডের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানাতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল, যেখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহ সাঁওতালি নৃত্য, রনপা নৃত্য, মুখোশধারীদের নৃত্য, রবীন্দ্র নজরুল সঙ্গীত পরিবেশন, বাউল সঙ্গীত পরিবেশন, ব্যান্ডের তালে তালে, ঘোড়ার গাড়িতে ভারত মাতার জীবন্ত প্রতিকৃতি, রামকৃষ্ণ পরমহংস, সারদা মাতা, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, বিদ্যাসাগর প্রভৃতি মনীষীদের প্রতিকৃতি সহ ট্যাবলো নিয়ে গোটা ওয়ার্ড পরিক্রমা করলেন তিনি। সঙ্গে অবশ্যই তার সহকর্মীরা তো ছিলেন এলাকার সংস্কৃতি মনস্ক, শয়ে শয়ে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্বরা। তিনি শুভেচ্ছা বিনিময় করতে করতে করজোড়ে সকলকে অভিবাদন জানালেন এবং রাস্তার দুপাশে পথ চলতি মানুষদের নববর্ষে মিষ্টিমুখ করালেন। চলুন এখন আমরা চলে যাই এই সংস্কৃতিপ্রবণ পৌরপিতা ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের কাছে। তার মুখ থেকে শুনে নিই আজকের নববর্ষ উদযাপনের পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস পালন অনুষ্ঠান নিয়ে কি বললেন তিনি। এটা কাজ করি, বাংলা নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস আমরা উদযাপন করি। এবছরের 56 নম্বর এখন হচ্ছে, বিকেলে 30 নম্বর ওয়ার্ডে হবে। বাংলার মানুষকে এই বার্তাই দেই, নববর্ষে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সারা বছর তাদের মনের মতো হোক এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আমরা একসাথে থেকে এই বাংলা যেন বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং তার ভাবনা এবং সেই চিন্তা নিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে পরাস্ত করে আমরা যেন বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে পারি। আজ স্বপনবাবুর সাথে সর্বক্ষণ পায়ে পা মিলিয়ে জনগণকে শুভেচ্ছা জানালেন 56 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মুকেশ সাউ। তিনি কি বললেন তাই শুনবো এখন। প্রথমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা প্রত্যেক বছরই স্বপনদার নেতৃত্বে আমরা এই প্রোগ্রামটা করে থাকি। নববর্ষের একটা বিশাল একটা র্যালি বার হয়, বিভিন্ন রকমের ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আমরা হেড করি। প্রত্যেকটা কর্মী আমরা সর্বধর্ম মিলিয়ে আমরা সবাই মিলে এই পুরো আমাদের ওয়ার্ড 56 এটাকে পুরো আমরা পরিক্রমা করি, করে যেটা সবাইকে বার্তা যেন সবাই ভালো থাকুক। এই প্রথম দিন আমরা সবাইকে একটাই জিনিস বোঝাতে চাই যে সবাই ভালো করে থাকুক, মিলে থাকুক, আর যে কোনোভাবে কোনো মানে দুশ্চিন্তা না পড়ুক বা কারোর কোনো ঝামেলায় না পড়ুক, দূরে থাকুক, শান্ত থাকুক। আর আমরা সব মিলে যে আমরা এই র্যালিটা করি, আমাদের নেতৃত্ব আমাদের পৌরপিতা স্বপন সমাদ্দার পাওয়া যায়, খুব দারুণভাবে একটা প্রোগ্রাম প্রত্যেক বছর করে আছে। ওনার সাথে আমরা হেঁটে খুব আমাদের ভালো লাগে, আর এই প্রোগ্রামটা করে খুব আমরা খুশি। সামনে তো নির্বাচন, কতটা অ্যাক্টিভভাবে তোমরা কাজ করবে দলের জন্য?
আমরা প্রত্যেকে একইভাবেই কাজ করি। একইভাবে করতে গেলে সবাই নিজেরভাবে নিজের রাস্তা সবাই একইভাবেই কাজ করে। তৃণমূলের কোনো কেউ ইনঅ্যাক্টিভ নয়, কেউ ইনঅ্যাক্টিভ নয়। তৃণমূলের প্রত্যেকটা কর্মী অ্যাক্টিভ, আর সবাই আমরা মিলে ঝুলে চলার চেষ্টা করি। আগামী দিন এটা মনে হচ্ছে যেভাবে বিজেপি বাংলার কৃষ্টিকে নষ্ট করার চক্রান্ত করছে, কি মনে হচ্ছে এবারে মানে কার পাল্লাটা বেশি ভারী থাকবে? ধরুন বিজেপিতে বলুন জঞ্জাল পার্টি, তার কোনো জায়গা নেই। আগামী দিন আগেও ছিল না, এখনও হবে না। আর যতদিন আমার নেতৃত্ব থাকবেন, শুধু মমতা ব্যানার্জি থাকবেন, ততদিন তার কোনোভাবে বিজেপি আর কোনো পার্টি কেউ আসতে পারবে না। আমাদের তৃণমূল পার্টি জয় বাংলা, আমরা এগিয়ে থাকবো। কতটা টার্গেট থাকছে? টার্গেট আগামী 226-এর বেশি আমরা যাবো, তার নিজের ব্যাপারে। অনেকে অনেক কিছু বলছে, কিন্তু 226-3-এর বেশি আমরা আমাদের আসন সিটে তৈরি করবো। এরপর আমরা শুনব এলাকার দুই তৃণমূল কংগ্রেস কর্মীদের কথা, যারা স্বপনবাবু ও মুকেশবাবুর সঙ্গে পায়ে পা মিলিয়ে গোটা ওয়ার্ড পরিক্রমা করলেন, তাদের কথা। আমাদের 56 নম্বর ওয়ার্ডে বছর মানে কোনোদিন এমনি হতো না। যখন দিয়ে আমাদের স্বপন কর্মীরা এসে কাউন্সিলর হয়ে, তখন দিয়ে পয়লা বৈশাখে প্রোগ্রামটা খুব ধুমধাম করে, খুব বড় দেরি করে আমরা মানাই। আমরা সব জাতীয়, আমরা কোনো মানে ভেদাভেদ নেই, আমরা সব ভাই বোনের মতো প্রত্যেক বছরে আমরা এই প্রোগ্রামটা খুব ভালোভাবে আমরা রেখে আপনার নামটা? ঘুরিয়ে বেগম। খুব ভালো লাগছে আমাদের বর্তমানে দেখছি। আজকে আমরা পয়লা বছর পরিবারে নিয়ে আমাদের কাউন্সিলরের মাধ্যম থেকে, সেই স্বপন কর্মচারের মাধ্যম থেকে আমরা এটা একটা অনুষ্ঠান আমরা করলাম। এটা খুব ভালো। আমরা এটা দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই পশ্চিমবাংলায় আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সব আমরা ভাই ভাই মিলে আজকে দিওয়ালি নিউ ইয়ার আমরা মানাচ্ছি। আরও সুন্দর করে এই বছর আরও ভালো করে করেছেন স্বপনদা আমাদের কাউন্সিলর, আমাদের প্রিয় কাউন্সিলর, ওনার নির্দেশে আমরা আজকে খুব ভালো একটা অনুষ্ঠান করি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।